নমস্কার, আমি রোহন নাগ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে। ওকে, ডিঅ্যাক্টিভেশন নয়, পার্মানেন্টলি ডিলিট। এবং ডিঅ্যাক্টিভেশনের প্রসেসটাও আমি দেখিয়ে দেবো, ওই একই জায়গাতেই থাকে। বাট আজকে দেখাবো পার্মানেন্টলি কিভাবে ডিলিট করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে। ওকে, তো চলুন শুরু করছি। তো সবার আগে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ওকে, এরপর আপনি এখানে ক্লিক করবেন প্রোফাইলে, তারপর এখানে ক্লিক করবেন। ওকে, এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন, এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। ওকে, এরপর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশনে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, মানে একসঙ্গে যদি সব লিঙ্ক করা থাকে, তো তাহলে এই এক জায়গাতেই সবগুলো দেখাবে। তার মধ্যে যে অ্যাকাউন্টটাকে আপনি ডিলিট করতে চাইছেন সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আমার শুধুমাত্র একটি আছে, সেই জন্য একটিই দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অর ডিলিট অ্যাকাউন্ট দুটো অপশন আছে। ঠিক আছে, তো আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তো তাহলে ডিঅ্যাক্টিভেট সিলেক্ট দেখতে পাচ্ছেন হয়ে আছে, এটাতেই যাবেন, ক্লিক করবেন কন্টিনিউয়ে। বাট আজকে আমরা ডিলিট করব, ডিঅ্যাক্টিভেট করব না, সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটাকে ডিলিট করব। ওকে, সো তাহলে আমরা নিচের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব। এখানে একটা কথা বলে রাখি যে ডিঅ্যাক্টিভেট যদি করেন তো তাহলে আপনি কিছুদিন পর যখনই আপনি চাইবেন সেটাকে আপনি আবার রিঅ্যাক্টিভেট করতে পারবেন। ঠিক আছে, মানে আপনি ওই অ্যাকাউন্টটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট করে দিলে মানুষ দেখতে পাবে না, কিন্তু যদি আপনি রিঅ্যাক্টিভেট করতে চান, যদি আবার চান যে না আমি আবার অ্যাকাউন্টটাকে ফিরে পেতে চাই, তো তাহলে আপনি ফিরে আনতে পারবেন। সেটা সম্ভব শুধুমাত্র এই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের কেসে। বাট যদি আপনি ডিলিট করে দেন তো তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। ওই অ্যাকাউন্টে যত ফটো, ভিডিও বা যত রিলস আপনি আপলোড করেছিলেন সব কিছু কিন্তু, বা ফলোয়ার্স যা কিছু ছিল সব কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এরপর কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে আপনাকে বলা হচ্ছে যে কি কারণের জন্য আপনি অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছেন সেটাকে সিলেক্ট করুন। ঠিক আছে, তো এর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, নয়তো সামথিং এলস সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। ওকে, এবার এখানে আপনাকে আপনার এই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটাকে রি এন্টার করতে বলা হচ্ছে, তো আমরা এন্টার করে নেব। ওকে, তারপর কন্টিনিউয়ে ক্লিক করব, আবার একবার কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে বলা হচ্ছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। ঠিক আছে, অ্যাকাউন্ট ডিলিশনকে কনফার্ম করুন। এবার এখানে দেখুন, এখানে আমাদেরকে আরো ডিটেলসে বলছে যে আপনি যদি এখন কন্টিনিউ করেন, মানে ডিলিট করেন, তো তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট এই মুহূর্তে হবে না। আজকে টাইম হচ্ছে 8ই জুন। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টটা ডিলিট হবে 8ই জুলাই, মানে 1 মাস পর, 30 দিন পর এই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন ডিঅ্যাক্টিভেশন মোডে থাকবে। এবং এই 30 দিনের মধ্যে যদি আপনি চান যে না আমার ভুল হয়েছে, আমি আবার অ্যাকাউন্টটাকে ফিরে পেতে চাই, তো তাহলে আপনি আপনার যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করতে পারেন, দিয়ে সেটাকে আবার রিঅ্যাক্টিভেট করাতে পারবেন এই 30 দিনের মধ্যে। কিন্তু 30 দিনের মধ্যে যদি না করেন তো তাহলে ওটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। ঠিক আছে, সো তাহলে 30 দিনের সময় 8ই জুলাই এটা পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এবার আমরা এটাকে কনফার্ম করব যে ডিলিট অ্যাকাউন্ট। এই দেখুন RN24 ইজ নাও স্কেডিউল টু ডিলিশন। সো তাহলে আমাদের অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটাকে ডিলিট করলাম, এটা স্কেডিউল হয়ে থাকলো ডিলিট হওয়ার জন্য। সো এখন ওটা ডিঅ্যাক্টিভেশন মোডে 30 দিন থাকবে। তারপর 30 দিন যখন কমপ্লিট হয়ে যাবে 8ই জুলাই, মানে আজকে 8ই জুন, 8ই জুলাই ওটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সো এরকম ভাবে আপনাকে ডিলিট করতে হবে। এটাই হলো সম্পূর্ণ প্রসেস আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পার্মানেন্টলি ডিলিট করার। আই হোপ আপনারা বুঝে গেছেন যে কিভাবে আপনাকে ডিলিট করতে হবে। আমি খুব সহজ সরলভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কারো কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। যদি কোনো সমস্যা থাকে তো তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো উত্তর দেব। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।